This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার করেই সাফাই পর্ষদের এসএসসির সুপারিশ এবং পর্ষদের নিয়োগপত্রের হিসেব মেলাতে যুক্তি খাড়া করল পর্ষদ। শূন্যপদের সঠিক তথ্য পর্ষদের কাছে ছিল না, তাই বিভ্রান্তি। নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সাফাই পর্ষদের অনেকে সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদান করেননি, ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ। তাই একই শূন্যপদে একাধিক নিয়োগপত্র ইস্যু হয়েছে, এমনটাই দাবি পর্ষদের। ভুল শূন্যপদের তথ্যের জন্য একজন চাকরি প্রার্থীর নামে দুটো নিয়োগপত্র বা সুপারিশপত্র অনুমোদন হয়ে গিয়েছে, আদালতে লিখিতভাবে জানালো পর্ষদ। সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার করলো, সাফাই দিল পর্ষদ। এসএসসির সুপারিশ এবং পর্ষদের নিয়োগপত্রের হিসেব মেলাতে যুক্তি খাড়া করলো পর্ষদ। ঠিক কি কি যুক্তি খাড়া করলো আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, তবে একেবারেই দেখো, সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত আমরা বারবার দেখছিলাম যে শিক্ষক নিয়োগকে ঘিরে সওয়াল জবাব পর্ব চলছিল। সেখানে পর্ষদ গতকালই একটি বিশেষ লিখিতভাবে জানিয়েছে তারা যে এই যে সংখ্যার গরমিল হচ্ছে, কতজন অনুমোদন পেয়েছেন এবং কতজন নিয়োগপত্র পেয়েছেন, এর আসল কারণ হলো পর্ষদের কাছে শূন্য পদের সঠিক হিসেব ছিল না এবং তার জন্য একই শূন্য পদে অনেক সময় একাধিক জনকে কিন্তু সুপারিশ এবং নিয়োগপত্র দেওয়া হয়েছে, যার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। অর্থাৎ পর্ষদ কোথাও মেনে নিল যে এই পুরো প্রক্রিয়াটায় কোনো দুর্নীতি বা বেনিয়ম তারা না করার কথা বললেও আসলে কিন্তু একটা পদ্ধতিগত ত্রুটি ছিল, পদ্ধতিগত বেনিয়ম ছিল। ফলস্বরূপ কিন্তু একই শূন্য পদে একাধিক ব্যক্তির নিয়োগপত্র অনুমোদিত হয়েছে। শুধু তাই নয়, অনেক রং ভ্যাকেন্সি ছিল, ফলে সেই রং রেকমেন্ডেশন হয়েছে, ফলে রং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। পর্ষদ কিন্তু এভাবে সুপ্রিম কোর্টে নজর থাকবে। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, আইনজীবী তিনি। সুপ্রিম কোর্টে এবার দায় স্বীকার করে সাফাই দিল পর্ষদ। এসএসসির সুপারিশ এবং পর্ষদের নিয়োগপত্রের হিসেব মেলাতে একটা যুক্তি খাড়া করলো পর্ষদ। আপনার কি রিয়াকশন? দেখুন, ওরা নতুন করে নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে তো হবে না। যে যুক্তি ওরা প্রথম দিকে দিয়েছিলেন তথ্যের ভিত্তিতে, সেটাই গ্রহণযোগ্য। এবং এটা ঘটনা যে পর্ষদ তারা স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছেন, এর তথ্য তো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে, তো সেটা গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। সিবিআই এর পর এবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করলো ইডি। নবম, দশম, একাদশ, দ্বাদশ নিয়োগ মামলায় তলব করা হলো তাকে। কাল সিজিও কমপ্লেক্সে জীবন কৃষ্ণকে তলব ইডির। আর এই মামলায় এই নিয়ে দ্বিতীয়বার তলব কেন্দ্রীয় এজেন্সি। আমি রনিপা রয়েছে আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টিভি9 বাংলা। ফের কি নীতি পুলিশি? ফের রাজ্যে গণপিটুনির অভিযোগ উঠছে, মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। আর এবার ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জ। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে একটা যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, বিয়ে করতে অস্বীকার করায় দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে যুবকের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন ওই মহিলা। অভিযোগ, ঠিক এরপরই আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবকের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগের পরই ওই মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে দুই শিশু সন্তানের কাতর আর্জি শুনে বাঁধন খুলে দেন পথচারীরা। এই ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। এই আমাকে বিয়ের প্রস্তাব দেখায়, প্রস্তাব দেখানোর পরে কিছুদিন যাবতীয় আমার সাথে স্বামী স্ত্রী যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক করে। আমাকে কালকে গেছি, আমি বললাম যে দেখো তুমি তো আমার সাথে রিলেশিপে আসবো না, যদি আমাকে মাইনে নাও তো ভালো কথা, আর যদি না মানো তাহলে কোনো আসে যায় না, ঠিক আছে? তো তুমি আমার কাছে যেগুলো টাকা পয়সা খাইছো সেগুলো আমাকে একটু ঘুরাই দাও। তো ওগুলো বলার পরে বলে কি বসো। বসার পরে তো ঘরের পিছনে গিয়ে ও বিষ খাইছে, সেটা তো আমি দেখি নাই না। তারপরে ওদের পাশের বাড়ির লোক কয়জন আসলো, আসার পর আমাকে রশি দিয়ে বাইরে সেই মারধর করলো। আমার মোবাইল টোবাইল যা ছিল সব ভাঙিয়ে থেকে শেষ করে দিয়েছে। বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি এ বিষয়ে কি বলেছেন শোনাবো। এই রাজ্যে প্রশাসন আছে বলে তো আমার জানা নেই। তৃণমূলের নেতা মন্ত্রীরা যেটা করছে
সাধারণ মানুষও এটা ধরে নিয়েছে, এটাই বাস্তবতা। অর্থাৎ আইন থাকবে না, পুলিশ থাকবে না, প্রশাসন থাকবে না, স্থানীয়ভাবে যার যতটা গায়ের জোর আছে সে সেটা ফলাবে। কথা বলবো তৃণমূল নেতা উদয়ন গুহর সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, ফের নীতি পুলিশের কথা উঠে আসছে। রাজ্যে গণপিটুনির অভিযোগ উঠছে, যে মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠছে। আপনার কি রিঅ্যাকশন? যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং তারা যাতে কঠোর শাস্তি পায় সে ব্যাপারে পুলিশকে লক্ষ্য রাখতে হবে। কারণ কাউকে এই অধিকার দেওয়া হয়নি, বিশেষ করে দুটো শিশুর সামনে তাদের মাকে পোস্টের সাথে বেঁধে বেধড়ক মারধর করা, এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। সেই অপরাধের যথোপযুক্ত শাস্তি যাতে তারা পায় সেই ব্যাপারে পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তার করে যাতে তারা শাস্তি পায় সেই ব্যবস্থা পুলিশ করুক, এটাই আমরা চাইব। এই অনেক ধন্যবাদ। যারা কথা বললাম উদয়ন গুহর সঙ্গে, তৃণমূল নেতা উদয়ন গুহ ছিলেন আমাদের সঙ্গে।